নমস্কার বন্ধুরা, আমি মৌ আর মৌ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো বিশেষ করে বাঙালি বিয়েবাড়িতে দুপুরবেলা গরম ভাতের সঙ্গে খাবার জন্য জনপ্রিয় একটা রেসিপি পুঁই ছ্যাঁচড়া। এই রান্নাটির জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি কিছু সবজি আর মাছের মাথা। সবজিগুলোর মধ্যে রয়েছে কুমড়ো, আলু, বেগুন আর ঝিঙ্গি। আর আমি এখানে রুই মাছের মাথা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে অবশ্যই রুই মাছের বদলে কাতলা মাছের মাথাও এখানে ব্যবহার করতে পারো। প্রথমে মাছের মাথাগুলো আমি সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু লবণ দিয়ে মাখিয়ে নেব। আমি এখানে সমস্ত সবজি কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে পুঁই শাকটা আমি আগের থেকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছের মাথাগুলো ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি 4 টিস্পুনের মতন সর্ষের তেল। আর এই রান্নাটা যদি আমরা সাদা তেলের বদলে সর্ষের তেল দিয়ে করি তাহলে রান্নাটা ভীষণই টেস্ট হয়। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে নুন হলুদ মাখা মাছের মাথাগুলো। মাথাগুলোর এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে দেবো অন্য পিঠগুলো ভাজার জন্য। এইভাবে মাছের মাথাগুলো বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। মাছের মাথাগুলো তুলে নেওয়ার পর ওই তেলে দিয়ে দেব তেজপাতা একটা, শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন গোটা সাদা জিরে আর চেরা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দেব আগের থেকে কেটে রাখা সব সবজিগুলো। আর সবজিগুলো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দেবো স্বাদ মতন লবণ, দিয়ে দেবো 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার সমস্ত সবজি মশলার সঙ্গে একটু হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটাও ভালো করে সবজির সঙ্গে আমি মিশিয়ে নেব। আর ঢাকনা দিয়ে মিনিট 5 মতন আমি রান্না করে নেব। এতে সবজির মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেই জলটা বেরিয়ে আসবে। ঢাকনা খুলে এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, যাতে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দেবো আগের থেকে কেটে রাখা পুঁই শাকটা। এই পুঁইশাকের ছেচকি কিংবা পুঁইশাকের ছ্যাঁচড়া গরম ভাতের সঙ্গে খেতে লাগে অসাধারণ। সবজিগুলো সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তাতে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো আমি একটু খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি। মাছের মাথাগুলো সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে আমি ছেচকির একটু লবণের পরিমাণটা টেস্ট করে নিয়েছিলাম। ছেচকিতে সামান্য পরিমাণে আর একটু লবণ লাগবে বলে আমি আর একটুখানি লবণ ছেচকির মধ্যে দিয়ে দিলাম। আর সবার শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। আর তোমরা যারা আমার চ্যানেলের নতুন সদস্য, তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।